বসো। শাহানা, একটা কথা বলি। বলো। আল্লাহর রহমতে আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই বলছিলাম তুমি কোর্টে যাওয়া ছেড়ে দাও। কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওসব কোর্টের ব্যাপার নিয়ে একদিন না একদিন আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়ে যাবে, তাতে সংসারের অশান্তি বাড়বে। তাই বলছিলাম তুমি তোমার মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত থাকো। আমি কাজ শেষ করে ঘরে ফিরলে তুমি আমাকে তোমার আদর যত্ন দিয়ে সুখী করবে, আর এটাই তো বাংলার বধূর ধর্ম। তাই বলছি তুমি ওকালতি ছেড়ে দাও। তোমার কাছে তোমার স্বামীর একমাত্র অনুরোধ। তোমার আদেশ আমার মাথার মনি, আমি আর কোর্টে যাব না। কিন্তু একটা কথা, যদি আমার কোনোদিন কোর্টে যাবার প্রয়োজন হয় সেদিন তুমি আমাকে বাধা দিতে পারবে না। বেশ, বাধা দেব না। ও হ্যাঁ, আমরা কক্সবাজার কবে যাচ্ছি? কাল একটা কেস আছে, কেসটা শেষ করে চলে যাব। ট্রেনে করে যাব চিটাগং, তারপর বাই রোড কক্সবাজার। আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা। কি হলো? কোথায়? রুবিনা, রুবিনা, ঠিক কেন?
রুবিনা, আপনারা কি ছোট মেয়েকে দেখেছেন? না। রুবিনা, চেন আপনি টেনেছেন? যে ভাই, একটা ছোট মেয়েকে যেতে রেখেছে না তো। রুবিনা, রুবিনা। বুঝেছো, এবারকার ইলেকশনে শয়তানটাকে পরাজিত করতেই হবে। হ্যাঁ, নইলে আমাদের ইউনিয়নকে বাঁচানো যাবে না। ঠিক বলেছেন। আরে ঠিকই, হ্যাঁ, বেঁচে আছে, কিন্তু ব্যাংকে কে? হ্যাঁ? চলো চলো, একে চলো। রুবিনা, রুবিনা। আমি এখানে কেন? আপনারা কারা? আমাদেরকে চিনতে পারবে না, কিন্তু তুমি কে মা? আমি আমি কোথায় যেন যাচ্ছিলাম। কোথায়? কার সাথে যাচ্ছিলে? তোমার বাবা মার সাথে? আমার বাবা মা? কি আমার বাবা মা? তোমার বাবা মার কথা তুমি জানো না? না, আমি কিছু মনে করতে পারছি না। শুধু মনে পড়ছে ওরা যেন কিসের ঝগড়াঝাটি চাকরি করত। ওদের চেহারা আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। শোনো, এই নাও তোমার পুতুল। আমার পুতুল? হ্যাঁ, তোমার পুতুল। মেয়েটি বলছে ওর বাবা মা ঝগড়াঝাটি চাকরি করত। আমার মনে হয় মেয়েটির স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছুই বুঝতে পারছি না। কে ওর বাবা মা? না, আমি কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার বুকের মানিক রুবিনা কেনে দাও। চুপ করো শাহানা, চুপ করো। তুমি কি ভেবেছো সন্তানের জন্য শুধু তোমারই বুকটা ফেটে যাচ্ছে আর আমি খুব সুখী আছি না? শাহানা, তুমি মা, তাই কেঁদে তোমার দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু আমি বাবা, তাই সমস্ত দুঃখ আমাকে নীরবে সহ্য করতে হয়। তোমার সহ্য ক্ষমতা আছে, কিন্তু আমি মা, আমার সেই ক্ষমতা নেই। শাহানা, একটু স্থির হও, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো পত্রিকা থেকে শুরু করে রেডিও, টিভি, কোনোটাতে নিখোঁজ সংবাদ দিতে বাকি রাখিনি। ইনশাআল্লাহ রুবিনাকে আমরা ফিরে পাবোই। কবে পাবো? আমার যে মন মানছে না। ছোট্ট মেয়ে কোথায় আছে, কেমন আছে? এই ট্রেনে করে কে যাচ্ছে? কে যাচ্ছে? কে? শ্রাবণ, মেয়েটিকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখ তো বাইরে গেছে কিনা। যাচ্ছি।
সে কি গো খুকি, তুমি এখানে বসে বসে কাঁদছো আর ওদিকে তোমার বাবা মা কেঁদে কেটে অজ্ঞান? হ্যাঁ আমার বাবা মা? হ্যাঁ, কে? কোথায় ওরা? চলো আমার সঙ্গে, এসো এসো। কোথায় গেল? ওকে তুই কোত্থেকে নিয়ে এসেছিস? কোন বাবা মার বুক খালি করে দিয়ে এসেছিস? ওসব শুনে তোমার কোনো লাভ নেই দিদিমণি। ওকে আমি নিজের হাতে বড় করব। ও যখন ডাঙর হবে তখন আমি বুড়ো হব, আর ও হবে আমার বুড়ো বয়সের একমাত্র অবলম্বন। হ্যাঁ, ওকে দিয়ে আমি বিজনেস করাবো, বিজনেস। তুই একটা পাপী, তুই একটা ছোট লোক। গাল দিচ্ছ কেন দিদি বলি? তুমি গাল দিলে মনটা বেজায় খারাপ হয়ে যায়। সে যাকে মেয়েটাকে তৈরি রেখো, সদ্য বেলাতে দিয়ে যাবো। হ্যাঁ, অনেক দিন ধরে তোমাকে আমরা খুঁজছি, আর পালিয়ে বাঁচতে পারবে না। নিয়ে চলো। কি নাম তোমার? জানি না। জানো না? না। সে কি কথা? কি করে তোমার বাবা মা? বাবা মায়ের কথা আমি অনেক ভেবেছি, কিন্তু কিছুতে ওদের চেহারা আমি মনে করতে পারছি না। বাবা মার কথা মনে করতে পারছে না। আজ রুবিনার জন্মদিন, আমি কেক সাজিয়ে রেখেছি, কিন্তু কেক কাটবে কে? এসোই না। এসো। ওকে, ওর নাম মিলি। ওকে আমি ওর মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য চেয়ে নিয়ে এসেছি। আজ রুবিনার হয়ে ও কেক কাটবে। হ্যাপি বার্থডে আপামনি, 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 হ্যাপি বার্থডে আপামনি। শোনো শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? অভিমান করো যদি আমি চলে যাব, তোমার চোখের মনে হারিয়ে যাব রে, হারিয়ে যাব। শোনো শোনো আপু আমার কথা তুমি শোনো, মিছে মিছে মায়ের সাথে রাগ করো কেন? কেঁদো না শাহানা, আজ রুবিনার জন্মদিনে তুমি কেঁদো না। শুধু শুধু দোয়া করো, রুবিনা যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে সুখে রাখে, শান্তি।
সে হবে আমার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। আমি নিজের হাতে ওকে লালন পালন করে বড় করব, তারপর ওকে দিয়ে আমি বিজনেস করাবো। না না না, এভাবে একটি মেয়েকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওকে আমি এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। মায়ের আদর দিয়ে ওকে আমি লালন পালন করব। ওকে দিয়ে আমি আমার মাতৃত্বের স্বাদ পূরণ করব। আমার মেয়ে হলে সে বড় হবে, ওকে আমি বিরাট বড় গায়িকা বানাবো, বিরাট বড় গায়িকা। সুখের প্রদীপ